Hi all government job aspirants, welcome to my YouTube channel Gen Studies for Government Jobs। আজ আমরা মডার্ন হিস্ট্রি মানে হচ্ছে উম, আধুনিক ভারতের পার্ট শুরু করছি। ঠিক আছে, আজ থেকে আধুনিক ভারত স্টার্ট হচ্ছে। আগে পার্টগুলি যারা দেখোনি, আজকে 10 নম্বর পার্ট আপলোড করব আমি। আগে পার্টগুলো যারা দেখোনি তারা দেখে নিও, কারণ আমি ডাব্লিউসিএস এর আগে সব পুরো হিস্ট্রিটা কমপ্লিট করে দেবো এবং পুরোটাই ডেসক্রিপটিভভাবে আছে। এবং যারা টেলিগ্রাম গ্রুপ জয়েন করোনি তারা তাড়াতাড়ি করে নিও, ওখানে আমি সমস্ত পিডিএফ দিয়ে দিই, ওখান থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। চলো স্টার্ট করা যাক। ইউরোপিয়ানদের ভারতে আগমন। আধুনিক ভারতে সবার প্রথম ইউরোপিয়ানরা ভারতে আগমন করেছিল 1498 সালে। ভাস্কো ডা গামা ভারতের কালিকট বন্দরে পদার্পণ করেন। এই কোশ্চেনটি বহুবার বহু এক্সামে এসছে। ঠিক আছে, ভাস্কো ডা গামা ভারতের কালিকট বন্দরে পদার্পণ করেছিলেন কত সালে? না 1498 সালে। এরপর দেখো, 1500 সালে পেড্রো আলভারেজ ক্যাব্রাল ভারতে আসেন ও প্রথম পর্তুগিজ কুঠির নির্মাণ করেন। তাহলে প্রথম কারা ভারতে এসেছিল? প্রথম পর্তুগিজরা ভারতে এসেছিল। ঠিক আছে, পেড্রো আলভারেজ ক্যারাবেল। ঠিক আছে, 1500 সালে তিনি এসেছিলেন। তারপর দেখো, 1502 সালে ভাস্কো ডা গামা দ্বিতীয়বার ভারতে আসেন। তখন পর্তুগিজরা কালিকট, কোচিন ও কুন্নরে ব্যবসায়িক কেন্দ্র স্থাপন করেছিলেন। এরপর দেখো, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, প্রথমে কোচিন পর্তুগিজদের রাজধানী ছিল, পরে তা গোয়ায় স্থানান্তরিত হয়েছিল। ঠিক আছে, পর্তুগিজদের রাজধানী প্রথম কোচিনে ছিল, কিন্তু পরবর্তীকালে তা গোয়ায় স্থানান্তরিত হয়েছিল। এরপর দেখো, 1503 সালে আলফানসো ডি আলবুকর্ক পর্তুগিজ সেনাপতি হিসাবে ভারতে আসেন। ঠিক আছে, তার ইনি ছিলেন আলফানসো ডি আলবুকর্ক। তারপর দেখো, জামোবি মুসলিম ব্যবসায়ীদের কালিকট থেকে বহিষ্কার করতে না চাইলে ভাস্কো ডা গামা কালিকট আক্রমণ করেন এবং তখন কোচিনের রাজা তাকে দুর্গ তৈরিতে অনুমতি দেন। ঠিক আছে, তাই এরা যেখানে ব্যবসা করতে এসেছিলেন সেই জায়গায় জামোবি মুসলিম বলে একটা ব্যবসায়ীরা ছিলেন, তাদের ওখান থেকে সেই টাইমের কোচিনের রাজা যিনি ছিলেন তিনি তাদের বহিষ্কৃত করতে চাইছিলেন না। ঠিক আছে, সেই জন্য ভাস্কো ডা গামা কালিকট বন্দর আক্রমণ করে দিয়েছিলেন। তখন কোচিনে যিনি রাজা ছিলেন তিনি পর্তুগিজদের দুর্গ তৈরিতে অনুমতি দিয়েছিলেন। ঠিক আছে, তারপরে দেখো, জি আলমেইডো ভারতের প্রথম পর্তুগিজ শাসক। তিনি 1505 সাল থেকে 1509 সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন। ঠিক আছে, এরপর আলবুকর্ক 1509 সালে দ্বিতীয় পর্তুগিজ শাসক হিসাবে নিযুক্ত হয়েছিলেন। এরপর তিনি বিজাপুরের হাত থেকে গোয়া দখল করে নিয়েছিলেন 1510 সালে। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, গোয়া প্রথমে ছিল না, গোয়াকে তিনি যুদ্ধ করে জয় করে নিয়েছিলেন বিজাপুরের কাছ থেকে। এরপর দেখো, 1515 সালে তার মৃত্যুর সময়, মানে হচ্ছে আলবুকার্কের মৃত্যুর সময়, পর্তুগিজরা ভারতের সবচেয়ে শক্তিশালী নৌশক্তি ছিল। তাহলে বলতে হবে ভারতে যেসব ইউরোপিয়ানরা এসেছিল তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী নৌশক্তি কাদের ছিল? না পর্তুগিজদের। এরপর দেখো, পর্তুগিজ শাসক নিনো ডি কুনহা তিনি 1529 সাল থেকে 1538 সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন। ঠিক আছে, তিনি 1530 সালে তার রাজধানী গোয়ায় স্থানান্তরিত করেছিলেন। প্রথমে রাজধানী কোথায় ছিল? কোচিনে, সেখান থেকে কোথায় স্থানান্তরিত করেছিলেন? গোয়াতে। এরপর তিনি এরপর তিনি দিও বাসেন দখল করেন এবং গুজরাটের বাহাদুর শাহকে পরাজিত করেন। গুজরাটের যিনি রাজা ছিলেন বাহাদুর শাহ, তাকেও তিনি পরাজিত করেন। কে করেছিলেন? না নিনো ডি কুনহা। ঠিক আছে, এরপর দেখো, আরেক পর্তুগিজ শাসক মার্টিন আলফানসো ডিসুজা তিনি 1542 সাল থেকে 1545 সাল রাজত্ব করেছিলেন। ভারতে আসেন এবং সেন্ট ফ্রান্সিসকো জোভিয়ারকে সঙ্গে নিয়ে আসেন। এরপর দেখো, 1631 সালে শাহজাহানের শাসনকালে পর্তুগিজরা হুগলির দখল হারায়। ঠিক আছে, সেই সময় পর্তুগিজের সাথে মোগল সাম্রাজ্যের যুদ্ধ হয়েছিল, কিন্তু পর্তুগিজরা 1631 সালে শাহজাহানের কাছ থেকে হেরে গেছিল এবং হুগলি শাহজাহান দখল করে নিয়েছিল। এরপর 1661 সালে পর্তুগিজ রাজা ইংল্যান্ডের দ্বিতীয় চার্লসকে বোম্বে উপহার দেন। কেন দিয়েছিলেন? না তার বোনকে বিবাহ করার জন্য।
এইখানে একটু দেখে নাও যে 1661 সালে পর্তুগিজ রাজা ছিলেন যিনি ছিলেন, তিনি ইংল্যান্ডের দ্বিতীয় চার্লসকে বোম্বে উপহার দিয়ে দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? না তার বোনকে বিবাহ করার জন্য। দ্বিতীয় চার্লস তার বোনকে বিবাহ করেছিল, সেই জন্য দিয়ে দিয়েছিলেন। এরপর দেখো 1739 সালে মারাঠারা সালসতে ও বসিন দখল করে নেন। মানে হচ্ছে এরপর পর্তুগিজ সাম্রাজ্যের পতন হতে শুরু করে। এরপর দেখো নেক্সট পেজ। এরপর দেখো 1602 সালে ওলন্দাজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করেছিলেন। ঠিক আছে, এটা ওলন্দাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারপর 1690 পর্যন্ত পুলিকটে তাদের উপনিবেশ প্রধান কেন্দ্র ছিল নাগাপট্টনমে। প্রথমে পুলিকটে তাদের উপনিবেশ ছিল, কিন্তু পরে তার নাগাপট্টনমে স্থানান্তরিত হয়। এখানটা একবার দেখে নাও যে 1690 পর্যন্ত পুলিকট ওলন্দাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিদের উপনিবেশের প্রধান কেন্দ্র ছিল, কিন্তু পরে তা নাগাপট্টনমে স্থানান্তরিত করে নেওয়া হয়েছিল। এরপর দেখো 1759 সালে ব্রিটিশদের সাথে বাধেরা যুদ্ধে পরাজিত হওয়ার পর তাদের উপনিবেশের পতন ঘটে। মানে হচ্ছে 1759 সালে ব্রিটিশদের সাথে ওলন্দাজদের যুদ্ধ হয়েছিল এবং তারা, সেই যুদ্ধের নাম হচ্ছে বাধরার যুদ্ধ। ঠিক আছে, এই কোশ্চেনটা আসে যে বাধরার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল এবং কত সালে হয়েছিল? না 1759 সালে। এরপর দেখো 1599 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়। ঠিক আছে, 1602 সালে হয়েছিল ওলন্দাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, 1599 সালে হয়েছিল ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি। মানে ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি সবারই আগে হয়েছিল, ওদের আগে হয়েছিল। এরপর দেখো ক্যাপ্টেন হকিন্স জাহাঙ্গীরের রাজসভায় আসেন এবং 1608 সালে হকিন্সকে 400 মনসব দেওয়া হয়েছিল। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট যে ক্যাপ্টেন হকিন্স কার আমলে ভারতে এসেছিলেন বা কার রাজসভায় ভারতে এসেছিলেন? অ্যান্সার হবে জাহাঙ্গীর। এই কোশ্চেনটা বহুবার এসছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। এরপর দেখো এবং তারপর আরেকটা কোশ্চেন যে স্যার টমাস রো জাহাঙ্গীরের রাজসভায় প্রথম জেমসের রাষ্ট্রদূত হয়ে এসেছিলেন। এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট যে স্যার টমাস রো কার রাজসভায় এসেছিলেন বা ভারতে কার সময়ে এসেছিলেন? জাহাঙ্গীরের সময়ে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তিনি এসেছিলেন 1615 সালে। এটাও সালটাও মনে রেখো, খুব ইম্পর্টেন্ট WCS এর জন্য। তারপর দেখো এবং বিভিন্ন অন্য এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা, যে সমস্ত এক্সাম MISC যেটা আছে সেখানেও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপর দেখো বছরে 10 টাকার বিনিময়ে 1668 সালে দ্বিতীয় জেমস বোম্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে তুলে দিয়েছিলেন। ঠিক আছে, 1668 সালে বছরে 10 টাকার বিনিময়ে, মানে বছরে 10 টাকা করে দেবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাকে। দ্বিতীয় জেমস যিনি ইংল্যান্ডের রাজা ছিলেন, তিনি বোম্বেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে তুলে দিয়েছিলেন। এরপর দেখো 1631 সালে বাৎসরিক 3000 টাকার বিনিময়ে বাংলায় ব্রিটিশ বাণিজ্যের অনুমতি দেওয়া হয়। বাংলাতে ব্রিটিশরা যখন বাণিজ্য করতে এসেছিল তখন তারা এসেছিল 1631 সালে। ঠিক আছে, প্রথম এসেছিল বাংলায়। ঠিক আছে, কিন্তু সেই সময় যিনি বাংলার রাজা ছিলেন তারা 3000 টাকার বিনিময়ে বাংলাতে বাণিজ্য করতে অনুমতি পেয়েছিলেন তাদের বাংলা রাজার কাছ থেকে। এরপর দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরিচালনা করতো কোর্ট অফ ডাইরেক্টরস। এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরিচালনা কারা করতো? কোর্ট অফ ডাইরেক্টরস। এবং কোর্ট অফ ডাইরেক্টরসের মধ্যে এই কোম্পানিতে দেখো রানী এলিজাবেথের শেয়ার সবচেয়ে বেশি ছিল। কোর্ট অফ ডাইরেক্টরসের মধ্যে রানী এলিজাবেথের শেয়ার সব থেকে বেশি ছিল। এরপর দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানির টাকসাল কোথায় ছিল? বোম্বেতে। এটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির টাকসাল কোথায় ছিল, বহু এক্সামে এসছে, বোম্বেতে। এরপর দেখো চার্লস এরি ফোর্ট উইলিয়ামের প্রথম গভর্নর ছিলেন। এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে ফোর্ট উইলিয়ামের প্রথম গভর্নর কে ছিলেন চার্লস এরি। এরপর দেখো জেনারেল আয়েঙ্গার বোম্বের প্রথম গভর্নর ছিলেন। বোম্বের প্রথম গভর্নর কে ছিলেন? জেনারেল আয়েঙ্গার। তিনি ছিলেন 1669 সাল থেকে 1677 সাল পর্যন্ত। এরপর দেখো 1690 সালে জব চার্নক সুতানুটি গ্রামে একটি কুঠি নির্মাণ করেছিলেন। ঠিক আছে, 1690 সালে জব চার্নক। তারপর দেখো 1700 সালে বাংলার প্রেসিডেন্সি মর্যাদা লাভ করে। বাংলা, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট যে বাংলা কত সালে প্রেসিডেন্সি মর্যাদা লাভ করেছিলেন? 1700 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এরপর দেখো ডেনিশরা, ঠিক আছে, 1616 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করে। তাহলে ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়েছিল 1616 সালে।
এবং লাস্টে যেটা দেখছো তাদের প্রধান কর্মক্ষেত্র ছিল শ্রীরামপুর, তারা বাংলার শ্রীরামপুরে তাদের মোট প্রধান কর্মক্ষেত্র ছিল। এরপর দেখো ফ্র্যাঙ্কোস ক্যারন, ঠিক 1668 সালে সুরাটে প্রথম ফরাসি কারখানা স্থাপন করেন। এরপর কারা রাজত্ব করতে আসে, মানে ব্যবসা করতে আসে, তারা হচ্ছে ফরাসি। তারা 1668 সালে সুরাটে, ফরাসিদের প্রথম কোথায় ঘাঁটি স্থাপন করেছিল, সুরাটে। কে এসেছিলেন, ফ্র্যাঙ্কোই ক্যারন। এরপর দেখো নেক্সট পেজ, এখানে দেখো 1673 সালে ফ্রাঙ্কোস পন্ডিচেরি দখল করে নেন। ইনি প্রথম গভর্নর ছিলেন, তিনি প্রথম ফরাসি গভর্নর ছিলেন, ঠিক আছে। এরপর দেখো 1674 সালে ফরাসিরা চন্দননগরে অধিকার পান মুঘল শাসক শায়েস্তা খানের কাছ থেকে। সেই সময় মুঘলদের শাসক ছিলেন শায়েস্তা খান, তার কাছ থেকে 1674 সালে ফরাসিরা চন্দননগরে অধিকার পান। এরপর দেখো 1742 সালে ফরাসি গভর্নর ডুপ্লে ভারতে আসেন এবং ব্রিটিশ ও ফরাসিদের মধ্যে বিবাদ শুরু হয়, ঠিক আছে। এরপর কর্ণাটকের যুদ্ধে পরাজিত হওয়ার ফলে ভারতে ফরাসিদের উপনিবেশের পতন ঘটে। দেখো এইখানটা খুব ইম্পর্টেন্ট, 1742 সালে ফরাসি গভর্নর যিনি ডুপ্লে, সে ভারতে এসেছিল এবং তারপর থেকে ব্রিটিশ ও ফরাসিদের মধ্যে বিবাদ শুরু হয়ে গেছিল, ঠিক আছে, বাণিজ্য নিয়ে। এরপর তাদের মধ্যে ফরাসি এবং ব্রিটিশদের মধ্যে কর্ণাটকের যুদ্ধ হয়েছিল। যুদ্ধে পরাজিত হওয়ার ফলে ফরাসিরা হেরে গেছিল, ফলে তাদের যেসব উপনিবেশ ছিল তা সব ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে গেছিল, ঠিক আছে। এবং দেখো সবাই লাস্টে ফরাসিদের চূড়ান্ত পতন ঘটে হান্ডিয়াসের যুদ্ধে। এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, হান্ডিয়াসের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, ফরাসি ও ব্রিটিশদের মধ্যে বলতে পারো, বা ফরাসি ও ইস্ট ইন্ডিয়া কোম্পানিদের মধ্যে হয়েছিল, ঠিক আছে। এরপর তাদের হাত থেকে প্রায় সমস্ত উপনিবেশ চলে গেছিল 1763 সালে প্যারিস চুক্তির ফলে। তাহলে হান্ডিসের যুদ্ধর পর যে প্যারিস চুক্তি হয়েছিল সেটি হয়েছিল 1763 সালে, এবং কাদের মধ্যে হয়েছিল, ফরাসি ও ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশদের মধ্যে, যা বলবে তুমি, ঠিক আছে। এরপর দেখো এই যে যারা যারা ইউরোপিয়ান শক্তি ভারতে প্রবেশকাল, ঠিক আছে। প্রথম এসেছিল পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, পর্তুগিজরা প্রথম ভারতে এসেছিল, তাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল 1458 সালে, ভাস্কো ডা গামা, ঠিক আছে। এরপর দেখো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারা এসেছিল 1600 খ্রিস্টাব্দে। তারপরে এসেছিল ওলন্দাজ, তারা এসেছিল 1602 খ্রিস্টাব্দে। তারপরে এসেছিল ফরাসিরা, তারা এসেছিল 1664 সালে। এবং তার মাঝখানে কিছু আছে একজন, যে সেটা হচ্ছে ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারা সব 1616 খ্রিস্টাব্দে এসেছিল, ঠিক আছে। আজ এই পর্যন্তই, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। এরপর আমাদের নেক্সট টপিকে আমরা পড়ব, এর পরের ভিডিওতে আমরা পড়ব ভারতের ব্রিটিশ শাসন, তারা কিভাবে ভারতে আধিপত্য স্থাপন করেছিল, কি কি যুদ্ধ হয়েছিল, যেমন কর্ণাটকের যুদ্ধ, পলাশির যুদ্ধ, বক্সারের যুদ্ধ, ইঙ্গো-মহীশূর যুদ্ধ, বাংলার কে কে নবাব ছিলেন। এর পরের ভিডিওতে আমি সব একসাথে আপলোড করে দেবো, ঠিক আছে। পরের ভিডিওটা একটু বড় হবে, আজ এই ভিডিওটা একটু শর্ট হলো। এটাও খুব ইম্পর্টেন্ট, যেগুলো বললাম এগুলো ইম্পর্টেন্ট বলে ভিডিওটি আজকে শর্ট করেছিলাম। তোমরা যারা যারা এখনও বলছি যে পিডিএফ যদি ডাউনলোড করতে চাও, তাহলে তাড়াতাড়ি টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিও। আমি আজ সন্ধ্যের মধ্যে এই পিডিএফটা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে। আর যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা প্লিজ লাইক করবেন এবং আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। এবং যদি কোনো ভুল ত্রুটি থাকে, ঠিক আছে, অথবা যদি ভালোও লাগে থাকে, তবুও কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, ঠিক আছে। আপনারা কমেন্ট করলে আমার খুবই ভালো লাগে। এবং সবাই লাস্টে বলবো, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে নেবে, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আর আমি WCS এক্সামের আগে ফুল হিস্ট্রিটা আপলোড করে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।